বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে কিন্তু এসএসসি কর্নারে এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী রয়েছে। এখানে আমি ক্লিক করছি। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং এই লিঙ্কটাও দিয়ে দিব, দুটোটাই দিয়ে দেবো। এক ক্লিকে চলে আসতে পারবেন। সঙ্গে থাকুন, আপনারা যেভাবে আবেদন করবেন বিস্তারিত জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী রয়েছে। আবেদন করার সময় ১৩ই মে ২০২৪ থেকে ১৯ মে ২০২৪ পর্যন্ত, আজ থেকে ১৯ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে নিয়মকানুন রয়েছে। শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আপনাদের টেলিটক একটা সিম লাগবে, না থাকলে আপনারা কিনে নিতে পারেন অথবা কারো কাছ থেকে হাওলাত নিতে পারেন। 2টা SMS করলেই আপনাদের আবেদন হয়ে যাবে। তো কীভাবে আবেদন করবেন দেখাচ্ছি। এখানে রয়েছে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বারটা দিবেন আপনাদের, দিয়ে স্পেস দিয়ে যেই বিষয়ে আপনারা আবেদন করতে যাচ্ছেন, বাংলা না ইংরেজি না গণিত, সেই বিষয়ের কোডটা লিখে 16222 এই নাম্বারে সেন্ড করে দিবেন। দিলে এখানে উদাহরণস্বরূপ রয়েছে, যেমন যদি ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার 1 2 3 4 5 6 এবং গণিতের আবেদন করতে চায়, তাহলে যেভাবে করতে হবে একটা উদাহরণ দেওয়া রয়েছে। মেসেজ অপশনে গিয়ে RSC লিখে দেখেন একটা স্পেস রয়েছে, তারপরে ঢাকা বোর্ড যেহেতু বলা হয়েছে, ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর DH লিখে স্পেস দিয়ে আপনাদের রোল নাম্বার দিবেন। এখানে উদাহরণস্বরূপ রোল নাম্বার দেওয়া রয়েছে, সেই কারণে এখানে দিয়েছে 1 2 3 4 5 6। আপনাদের রোল নাম্বার দিয়ে স্পেস দিয়ে সেই কোডটা দিবেন, যেই কোডে আপনারা আবেদন করতে চাচ্ছেন। যেমন এখানে গণিতের কোড 109 দিয়ে বলা হয়েছে, 109 লিখে সেন্ড করে দেবেন 16222 এই নাম্বারে। তো ফিরতে একটা SMS আসবে, সেই SMS-এ আপনাদের জানানো হবে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বারও দেওয়া হবে আপনাদের। তো আবেদন বাবদ 150 টাকা করে কেটে নেবেন। এখানে রয়েছে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আবারও একটা মেসেজ করতে হবে, সেটা হচ্ছে আবারও RSC লিখে স্পেস দিয়ে ইয়েস লিখবেন, তখন YES লিখে স্পেস দিয়ে সেই পিন নাম্বারটা দিবেন, যে পিন নাম্বারটা আপনারা ফিরতি মেসেজে পাবেন। দেওয়ার পর স্পেস দিয়ে আপনাদের যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, যে নাম্বারে যোগাযোগ করতে পারে, যে কোনো নাম্বার হোক, লিখে 16322-তে আবারও পাঠিয়ে দিবেন। তো এভাবে আপনাদের সম্পন্ন হয়ে যাবে কাজটা, আপনাদের আবেদন হয়ে যাবে। এখানে উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু এখানে যদি কেউ 2 3 4 5 সাবজেক্টের জন্য আবেদন করতে চায়, তারাও করতে পারবে, সেক্ষেত্রে একটি মেসেজের মাধ্যমে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখলেই হবে। যেমন বাংলা ও ইংরেজি 2টি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেড মোবাইল মেসেজ অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন RSC লিখে স্পেস লিখে আপনাদের বোর্ডের প্রথম 3 অক্ষর দিয়ে স্পেস দিয়ে রোল নাম্বার দিয়ে স্পেস দিয়ে আপনাদের কোডগুলো দিয়ে দেবেন, যেই কোডে আপনারা আবেদন করতে চাচ্ছেন। এখানে 4টা বিষয়, 4টা দেখেন কোড রয়েছে, দিয়ে কমা দিয়ে কিন্তু দেওয়া হয়েছে লিখে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য। তো এখন আপনার 150 টাকা করে হলে 4টাতে কত আসে? 600 টাকা কিন্তু আসে। তো টেলিটক সিমে আপনারা সেইভাবে টাকাটা লোড করে নেবেন, জাস্ট মোবাইলে রিচার্জ করবেন। বিকাশ, নগদ, রকেট এগুলি কিছুই লাগবে না, করে জাস্ট এভাবে মেসেজ করাটাই আপনাদের আবেদন। খুব সহজ। আর আমি আপনাদের গুগল থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ডের DH, চিটাগাংয়ের CHI, কুমিল্লা COM, বরিশাল BAR, যশোর JES, রাজশাহী RAJ, সিলেট SYL, দিনাজপুর DIN, মাদ্রাসা এডুকেশন বোর্ড MAD, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড BTE। তো এইভাবে দেখতে পাবেন 3 লেটারগুলো রয়েছে, গুগলে সার্চ দিলেও পাবেন। তো এইভাবে আপনার আবেদনটা করে নেবেন। তো এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক পেয়ে যাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।